জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। আজকের এই খতমে নবুয়তের উদ্যোগে আজকের এই মহাসম্মেলনের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ওলামায়ে কেরাম, দেশবাসী, আজকের এই সরোয়ার্দী উদ্যানে আজকে আমরা যে মহাসম্মেলনে উপস্থিত হয়েছি, এটা আজকে শুধু সরোয়ার্দী উদ্যান নয়, গোটা বাংলাদেশের সরোয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে। শুধু সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্ব সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের সবার বক্তব্য পরিষ্কার। আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কাজে এই অমুসলিমের ব্যাপারে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য